আদরের সন্তানের মৃত্যুতে কোনোভাবেই কান্না থামছে না মাদক কারবারিদের আঘাতে নিহত মোবারক আলী বাবুর মায়ের কান্না। ভাইয়ের এমন অকাল প্রয়াণে আহাজারি থামছে না বোনদের। ভাইদের যেগুনে বাচ্চা এগুনের ফাঁসি চাই, আমার ভাইদের জন্য বাচ্চা আমি এগুনের ফাঁসি চাই। আর বাইরে দোয়ানে টেয়া ছিল, টেয়া তো নিজে নিজে আর বাইরে কিনলে মারি গেলাইছে। গত ৩রা ফেব্রুয়ারি টেলিফোন করে ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে ৭০০ টাকা পাবে বলে বেধড়ক পিটিয়ে বাবুকে আহত করে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এনাম হোসেন ও তার সঙ্গীরা ৮ই ফেব্রুয়ারি দিবাগত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এমন হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের পশ্চিম জয়নারায়ণপুর গ্রামে। নিহত মোবারক আলী পশ্চিম জয়নারায়ণপুর গ্রামের মৃত আব্দুল হকের ছেলে। সে বাবু আমার বাড়ির ছেলে, খুব অত্যন্ত লোক, ভালো ছেলে। হ্যাঁ, এর মতো ছেলে হইতে পারে না। আর যারা একে খুন করছে, হ্যাঁ, এদের আমি ফাঁসি চাই হিসেবে আমি দলমত নির্বিশেষে এই নির্মম হত্যাকাণ্ডের আমি উপযুক্ত বিচার চাই। আমি প্রকৃত দোষীদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক এই আশা প্রত্যাশা করি। আমার ভাই ঘরে আসছিল রাতে প্রায় 11টা সাড়ে 11টা দিন ঘরে আসছে। আমার ডাকেন আম্মা দরজা খুললেন। এবার আম্মা দরজা খুলতে খুলতে সন্ত্রাসীরা ফোন দিছে, বাবু তো কই? কয় আমি তো এখানে। কয় একটু গাড়ার দিয়ে আয়। আমার দাঁড়া নাই, গাড়ার দিক তো না আইয়ে কিলে ডাকে চাইয়ে ডাকি আমাকে কিনলে হুট করে জ্বরে। কয় তো গাড়াতে না। আবার কইছে যাচ্ছা, কয় আইয়ে তো গাড়াতে না, কিসের কিলে ডাকে চাইয়ে গাড়াতো না। আর বাইরে মারি, আপনারা তো লাঠি গিয়ে দেখছেন। এ ঘটনায় নিহত মোবারক আলীর মা জোসনা বেগম বাদী হয়ে এনাম হোসেন সহ আরও ৩ জনের নাম উল্লেখ করে মোট ৪ জনকে আসামি করে কোরাইশ মুন্সি পুলিশ ক্যাম্পে একটি অভিযোগ দাখিল করেন। এরই মধ্যে পুলিশ ঘটনার সাথে জড়িত প্রধান আসামি এনাম হোসেনকে ঢাকার পল্টন থেকে গ্রেপ্তার করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে মামলার তদন্ত কর্মকর্তা এসআই নাজমুল হাসান তানিম। আমি যখন মামলা তদন্তভার গ্রহণ করি, মামলাটা আমি খুব সিরিয়াসলি নিই। মামলা যখন তদন্ত কার্যক্রম শুরু হয়, মামলা শুরু হওয়ার পর থেকে মামলার ঘটনার যে মেইন হোতা এনাম, যে আসামি এনাম হচ্ছে ভিকটিম, যে বাবু, যে মুরগির দোকানে চাকরি করতো, তাকে হচ্ছে আঘাত করে, যার আঘাতের কারণে মূলত আমার ভিকটিম মারা যায়। আমরা অভিযান চালিয়ে এবং তথ্য প্রযুক্তির সহায়তা আমরা যে মেইন 1 নম্বর আসামি, যার নামে 1 নম্বর আসামি এনামকে আমরা ঢাকা পল্টন থেকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। আর সেক্ষেত্রে বাকি যে আসামিগুলো আছে, যার নামে 4 জন আসামি, তাদেরকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে। আশা করছি খুব দ্রুত সময়ে ওদেরকে আমরা গ্রেফতার করতে পারবো। এদিকে রোববার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো অব পিবিআই। এ ঘটনায় এলাকায় মানুষের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তারা প্রশাসনের কাছে দ্রুত সময়ে আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তানবীর চৌধুরী, অনুসন্ধান 24, ফেনী।